নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা মোটিভেশনাল গল্প নিয়ে। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকে দুটি অনুপ্রেরণামূলক গল্প। এক গভীর জঙ্গলের প্রান্তে ছোট্ট একটি গ্রাম ছিল, যেখানে সর্বদা ঘন অন্ধকার বিরাজ করত। গ্রামবাসীরা সূর্যের আলো দেখেনি, তারা কেবল অন্ধকারের সাথে পরিচিত ছিল। কিন্তু তাদের হৃদয়ে একটি স্বপ্ন ছিল, আলোর সন্ধান করা। গ্রামে একটি ছেলে ছিল, নাম আকাশ। সে অন্যদের থেকে আলাদা ছিল। আকাশের মনে সর্বদা একটা প্রশ্ন জাগত, আলো কেমন? সে আলোর সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামের লোকেরা তাকে বাধা দেয়, কিন্তু আকাশ তার সিদ্ধান্ত অটল থাকে। আকাশ একটি পুরনো মানচিত্র খুঁজে পায়, যেখানে একটি আলোকিত শহরের কথা লেখা ছিল। সে মানচিত্র অনুসরণ করে যাত্রা শুরু করে। পথ ছিল বিপজ্জনক, গভীর খাদ, উঁচু পাহাড় এবং ভয়ঙ্কর বন্য জন্তু। কিন্তু আকাশের মনে ছিল আশা, আলোর সন্ধান। অনেকদিন রাত পার হওয়ার পর আকাশ একটি পাহাড়ের চূড়ায় পৌঁছায়, যেখানে থেকে সে দূরে একটি ঝলমলে শহর দেখতে পায়। আকাশের চোখে জল এসে যায়, সে তার স্বপ্নের আলো খুঁজে পায়। শহরে পৌঁছে আকাশ জানতে পারে এই শহরের লোকেরা একটি বিশেষ রত্ন ব্যবহার করে আলো তৈরি করে। আকাশ গ্রামবাসীদের জন্য সেই রত্ন নিয়ে ফিরে আসে। গ্রামের লোকেরা যখন আলো দেখে, তাদের চোখ বিস্মিত এবং আনন্দ ফুটে ওঠে। আকাশের সাহস এবং দৃঢ়তার কারণে একটি অন্ধকার গ্রাম আলোর সন্ধান পায়। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কখনো হাল ছাড়া উচিত নয়। অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর সন্ধান সবসময় সম্ভব। ধন্যবাদ। আলোর পথে যাত্রা। গ্রামের নাম ছিল শান্তিপুর। শান্তিপুরের এক প্রান্তে বাস করত রিয়া নামের একটি ছোট্ট মেয়ে। রিয়ার বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক। অভাবের সংসারে রিয়ার লেখাপড়া খরচ চালানো খুব কঠিন ছিল। কিন্তু রিয়ার মনে ছিল অদম্য সাহস আর স্বপ্ন। সে জানতো লেখাপড়াই তার জীবন বদলে দিতে পারে। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে রিয়া ঘুম থেকে উঠত, তারপর নদীর ধারে বসে পড়াশোনা করত। সন্ধ্যাবেলায় যখন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, রিয়া হারিকেনের আলোয় বই নিয়ে বসত। গ্রামের অনেকেই রিয়ার এই পরিশ্রম দেখে হাসাহাসি করত। তারা বলতো, গরিবের মেয়ে, এত উপরে কি হবে? কিন্তু রিয়া কারো কথা কান দিত না। তার লক্ষ্য ছিল স্থির। একবার জেলার সেরা স্কুলে বৃত্তি পরীক্ষা ঘোষণা হলো। রিয়াও সেই পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিল। কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য তার কাছে কোনো ভালো বই বা শিক্ষকের সাহায্য ছিল না। তবু রিয়া হাল ছাড়েনি। সে গ্রামের লাইব্রেরি থেকে পুরনো কিছু বই জোগাড় করে নিজেই পড়া শুরু করলো। দিনের পর দিন, রাতের পর রাত সে কঠোর পরিশ্রম করে গেল। অবশেষে পরীক্ষার দিন এলো। রিয়া খুব ভয় পেয়েছিল, কিন্তু সে নিজের ওপর বিশ্বাস রেখেছিল। পরীক্ষার শেষে যখন ফলাফল প্রকাশিত হলো, সবাই অবাক হয়ে দেখল রিয়া জেলার সেরা ছাত্রীদের মধ্যে একজন। গ্রামের লোকেরা, যারা আগে রিয়ার পরিশ্রমে নিয়ে হাসাহাসি করত, তারাই আজ তাকে অভিনন্দন জানাতে এলো। রিয়ার বৃত্তি পেয়ে শহরের সেরা স্কুলে ভর্তি হলো। সেখানেও সে তার পরিশ্রম আর মেধা দিয়ে সবার মন জয় করে নিল। লেখাপড়া শেষ করে রিয়া একজন সফল শিক্ষিকা হলো। সে তার গ্রামে ফিরে এসে গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়ানো শুরু করলো। রিয়া জানতো, শিক্ষা সবার জন্য সমান সুযোগ তৈরি করে। শান্তিপুরের মানুষেরা বুঝতে পারল, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো স্বপ্নই সত্যি করা সম্ভব। রিয়া তাদের কাছে এক অনুপ্রেরণা প্রতীক হয়ে উঠল। সেই থেকে শান্তিপুরের প্রতিটি ঘরে আলো জ্বলে উঠল, শিক্ষার আলো। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং এ ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।